নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে এই ভিডিওটি হবে সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির বৈশিষ্ট্য কেমন, সিংহ রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন, আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে আপনার ভাগ্যে উন্নতির যোগ কখন আসবে, কখন আপনি জীবনের সব স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, প্রত্যেকটি জিনিস আপনি এই ভিডিওটি থেকে পাবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। সিংহ রাশি অধিপতি হলো রবি, আর সিংহ রাশির লোগো হচ্ছে সিংহ। তাহলে আমরা বুঝতেই পারছি রবির তেজ এবং সিংহের লিডারশিপ, এই দুটোই কিন্তু প্রচন্ড পরিমাণে সিংহ রাশির মধ্যে থাকে। এরা বেশিরভাগ সময় কখনো কখনো ঠান্ডাও হতে পারে, আবার কখনো কখনো খুব রেখে যেতে পারে। ধারাবাহিকতা জীবন এদের সর্বক্ষেত্রে হয় না। হঠাৎ করে দেখলেন এই মানুষ ঠান্ডা আছে, হঠাৎ করে কখনো কখনো রেগে যায়। আপনার যদি সিংহ রাশি হয় আপনার নিজের তো জানতে পারবেন। এই রাশিফলের প্রত্যেকটা ভিডিও থেকে আপনার যদি পার্টনার, আপনার সন্তানদের, আপনার পরিবারের আরো সদস্যদের রাশিগুলো আপনারা জেনে থাকেন, তাহলে কি হবে, তাদের সাথে আপনার পথ চলতে সুবিধা হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। সিংহ রাশির সব থেকে যেটা প্লাস পয়েন্ট, এদের খুব কম সময়ের মধ্যে, কম এজের মধ্যে এরা কাজ কর্মের মধ্যে ঢুকে যেতে ভালোবাসে। তাহলে কি হচ্ছে, যদি একটা জায়গায় এরা স্থির থাকে তাহলে কিন্তু তাদের জীবনের বহু কিছু দিক খুব তাড়াতাড়ি খুলে যাবে এবং তারা সেই জায়গায় খুব ভালো একটা পোস্টে, যদি চাকরি হয় পোস্টে চলে যাবে, বা ব্যবসা যদি করে তাহলে ভালো পোস্টে চলে যাবে। কিন্তু কিছু কিছু সময় যেহেতু এদের একটা অহংবোধ থাকে, সেই জন্য অনেক সময় সেই অহংবোধটা ওদেরকে ডিস্টার্ব করে দেয়। মানে ইগো, একটু অহংকার, এগুলো একটু একটু কিছু কিছু সময় থাকে। এগুলো সবসময় দেখা যায় না, কিছু কিছু সময় এদের থাকে, আর ওটাই তখন ওর ডিস্টার্বের মেন কারণ হয়ে দাঁড়ায়। সিংহ রাশি যেহেতু রবি প্রতিনিধিত্ব করছে, রবি যেহেতু এর অধিপতি, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা তার পরিবার যদি হয়, পরিবারের সবাই যায় ও লিড করবে, এরকম একটা মানসিকতা থাকবে। গ্রহ নক্ষত্রের রাজা বলা হয় সিংহ রাশি রবিকে। যেহেতু সে পরিবার হোক, অফিস হোক, ব্যবসা হোক, যে কোনো জায়গায় তার একটা কিন্তু ম্যানেজমেন্ট ক্ষমতা, লিডারশিপ ক্ষমতা কিন্তু প্রবল থাকবে। এরা অনেকটা অলস প্রকৃতিরও কিছু কিছু সময় হয়ে থাকে। দেখা যায় যে কোনো কাজ একটা সময় হয়তো খুব মন দিয়ে করছে, আবার কিছু কিছু সময় কিন্তু আবার অলস হয়েও পড়ে। তবে মানির দিক থেকে, টাকে সেভিংস এর জায়গা থেকে কিছু কিছু সময় অনেক জায়গায় বাজে খরচা, বা কোনো সময় সেই জিনিসটাকে এমন ভাবে নষ্ট করে দেয়। ধরুন, মানে আমি বলতে চাইছি কি, ধরুন একটা মোবাইল কেনার জন্য উনি পয়সাটা জমালেন আপনি বা আপনার কোনো পার্টনার যার সিংহ রাশি, সে দেখলেন কিছুদিনের মধ্যে তার হয়তো শপিং দোকানে যে দুটো জামা প্যান্ট ভালো লেগে গেল, সেটা হয়তো কিনে নিয়ে সে চলে আসবে। তবে এদেরকে খুব বিশ্বাস করা যায়। আমি আমার প্র্যাকটিস লাইফে বহু সিংহ রাশির ক্লায়েন্টও দেখিয়েছি, এবং অনেক সময় কি হয়, আমরা বহু আউটসাইড ডেট অফ বার্থ তো আমরা কিন্তু অ্যানালাইজ করি, তাদের স্বভাব চরিত্র অ্যানালাইজ করি, এবং কোন সময় তাদের কোন জিনিসটা কি হচ্ছে সেগুলোকে রিসার্চ করে আমি এই বৈশিষ্ট্যগুলো ভিডিওটাতে বলার চেষ্টা করেছি। প্রত্যেকটা যদি ভিডিও আপনি রাশিফলগুলো দেখেন, প্রত্যেকটা রাশি ভিডিও আছে, কোন বারে জন্মগ্রহণ করলে কি হবে সেই ভিডিওগুলো আছে। তাহলে আপনারা কিন্তু একটা ধারণা তৈরি করতে পারবেন প্রত্যেকটা মানুষের ব্যাপারে। এবার তা বলে কি আমি রাশিফল অনুযায়ী একটা ভালো জিনিস আপনাকে বললাম, তাহলে কি কোনো জায়গায় সেটা অসুবিধা আপনার আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারে, কিন্তু সেটা শুধু রাশি তখন দেখলে হয় না, আপনার জন্মকালীন চার্টে বা আপনার এখন বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে সেই অনুযায়ী আপনার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তখন সঙ্গে সঙ্গে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন,
আর আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস আছে, অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাকে ফলো করবেন। উনি আপনাকে বলে দেবে আমার ভিজিট কি আছে, সেই ভিজিট অনুযায়ী আমার সাথে ডাইরেক্ট আপনি কথা বলতে পারবেন। তাহলে কি হবে, বর্তমান সময়টাকে যদি আপনি ইউটিলাইজ করে একটু বেরিয়ে আসতে পারেন কিছু ডিস্টার্বের জন্য, তাহলে দেখবেন আপনার যে ভালো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনার সাথে হতে থাকবে। সিংহ রাশি রাশি রোগ জ্বালা বা স্বাস্থ্য, এদের সেভাবে কোনো অপারেশন রোগ জ্বালা বড় ধরনের কিছু হয় না, কিন্তু অনেক সময় সাইনাস জাতীয় প্রবলেম বা ঠান্ডা লাগা জাতীয় কোনো প্রবলেম বা মাথার যন্ত্রণা টাইপের কিছু প্রবলেম, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে মানে আমি যত আমার চার্ট দেখেছি, আমি কিন্তু দেখেছি তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। অনেকে বলে যে চন্দ্র অধিপতি যাদের, যেসব গ্রহের রাশির গ্রহ চন্দ্র অধিপতি তাদের ক্ষেত্রে এগুলো হয়, কিন্তু এটা সিংহ রাশির ক্ষেত্রে হয়, কিন্তু এখানে রবি অধিপতি, তবুও এই রোগগুলো কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে। এরা অনেক সময় একটু আমোদে প্রিয় হয়, মানে প্রত্যেকটা জিনিস আনন্দের মধ্য করে মজা করতে ভালোবাসে, আনন্দের মজার মধ্যে থাকতে ভালোবাসে। তবে এরা একটু সব থেকে যেটা এদের মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এরা একটু সন্দেহবাতিক হয়। কারণ রবি যেহেতু এদের কানেকশনে আছে, এরা কিছু কিছু সময় সবাইকে যে এরা যেমন বিশ্বাসযোগ্য, মানে এদেরকে আপনি যেমন বিশ্বাস করতে পারবেন, এরা কিন্তু আবার সবাইকে বিশ্বাস করে না। কারণ রবির একটা তেজ এবং লিডারশিপ যেহেতু এদের আছে, তো সেই জন্য এই জিনিসগুলো এদের থাকে। এরা সবাইকে কিন্তু সবসময় একবারে এক চান্সে বিশ্বাস করে উঠতে পারে না। সম্পর্কগুলোকে খুব ভালোবাসে, এদের সন্দেহবাদিক একটা প্রবণতা থাকবে। এই সন্দেহবাদিক প্রবণতার জন্য কোনো কোনো সময় এই ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, অনেকটা আমি বললাম, অনেক কিছু জিনিস আমি সিংহ রাশি সম্পর্কে বললাম। আর একটা দুটো জিনিস আপনাদেরকে বলে দিই। সিংহ রাশির সব থেকে যেটা একটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে অর্থনৈতিক, আমি বললাম যে ওরা জমাতে ভালোবাসে, অর্থনৈতিককে খুব সংগঠিত করতে ভালোবাসে, কিছু ক্ষেত্রে খাওয়া খরচা। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে খাওয়া খরচা। সিংহ রাশি ভালো মন্দ খেতে ভালোবাসে খুব, খাবার দিকে এদের একটা কিন্তু প্রবণতা থাকে, খাবার দিকে এদের একটা ঝোঁকও থাকে। তো সেই জন্য এরা বাড়িতে হোক নিজেরা অনেক রকম রান্না করতে পছন্দ করে এবং মানুষকে রেঁধে খাওয়াতেও এরা পছন্দ করে। আবার যখন দেখা যায় যে অলসতার জায়গা তৈরি হয়, একটু আগে বলেছি যে অলসতার জায়গাটাও কিন্তু এসে যায়। আপনাদের সব থেকে প্রিয় রং, যেটা যে রংটা আপনাদের জন্য ভালো, সেটা হচ্ছে পিঙ্ক বা হোয়াইট। এই কালারটা নিয়ে চলার চেষ্টা করুন। এটা হচ্ছে রবির কালার। অনেক সময় আপনাদের যেটা সব থেকে অ্যাভয়েড করে যে কালারগুলো, সেটা একটু বলে দিই। ব্ল্যাক আর ব্লুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। যারা সিঙ্গেল কালারে ব্ল্যাক আর ব্লুটা খুব কানেকশন দেয়, স্যাটার্নের কালার তো ডিস্টার্ব দিয়ে দেয় আপনাদেরকে। আর আপনাদের সব থেকে শুভ সংখ্যা হচ্ছে 1। যে কোনো জিনিসের 1, ধরুন একটা কোন জিনিসের আপনি নাম্বার দিলেন 10, সে তার মানে সেটা কানেকশনের যোগফল অ্যাডিশন হয়ে যাচ্ছে 1। এই 1টাকে নিয়ে চল। মোটামুটি পক্ষে সিংহ রাশির প্রত্যেকটা জিনিস আমি বললাম খুবই ভালো জিনিস। এদের যেহেতু কম সময়ে সাকসেসফুল হওয়ার রাস্তা খুব একদম চান্সেসের মধ্যে থাকে। এদের কি হয় দেখুন, একটা পরিবারে যখন একজন রাজা থাকে না, তখন দেখা যায় সেই রাজা যতক্ষণ না শেষ হচ্ছেন বা রাজার যতক্ষণ না বয়স হচ্ছেন বা রিটায়ার্ড করছে, ততক্ষণ কিন্তু তার ছেলে রাজা হতে পারে না। রাজার বাড়িতে জন্ম নিয়েছে, আগেকার দিনে যেটা হতো যে বংশ পরম্পরায় রাজা হতো। তো তাহলে কি হচ্ছে, মানে রাজার বাড়িতে জন্ম নিয়েছে, সে তো রাজা হবেই, কিন্তু রাজা হব করে অনেক সময় এদের জীবনে এরকম তৈরি হয়, রাজা হব করে অনেকটা বয়স কেটে যায়, তারপর যে শেষ বয়সে একটা খুব ভালোভাবে তৈরি হয়। এটাকে বলা হয় আশাবাদী। এরা অনেকটা আশাবাদী থাকে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে সবসময় একটা আশা করে যে আমার এটা খুব ভালো হবে, ওটা খুব ভালো হবে। যাদের একটা চান্সে হয়ে যাচ্ছে, যাদের হয় না, অনেক জায়গায় দেরি হতে থাকে। এদের বেশিরভাগ দেখা যায় সিংহ রাশিদের বাস্তু রিলেটেড কোনো সমস্যা, বাস্তু রিলেটেড কোনো প্রবলেম, বাড়ি করতে গেলেই কোনো একটা ঝুট ঝামেলা, অশান্তি বা বাধা, সিভিল জায়গাগুলো মানে জায়গা জমি সংক্রান্ত কিনতে গেলে বা জায়গা জমি ভাগ বটরা করতে গেলে ভাই বোনেদের সাথে, এই জায়গায় কিছু কিছু জায়গায় এদের বাধা অনেক সময় এসে থাকে। এগুলো অনেক রিসার্চ করে আপনাদেরকে বলছি। তো সবসময় চাইবেন যদি এরকম হঠাৎ কোনো জায়গায় বাধা বিপত্তি আসে, সঙ্গে সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কি হবে, আপনার সেই জায়গাটা আপনাকে পার কাটিয়ে যেতে হবে। অবশ্যই ভিডিওটা
ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবে। লাইক করলে কি হবে, আমার মনে হবে আবার একটা ভিডিও করি, সুন্দর করে আপনাদেরকে জানাই, আমারও কাজটা করতে ভালো লাগবে। অনেকটা টাইম বের করে চেম্বার সেরে এসে বসে আমি ভিডিওগুলো বানাই, যে তা যাতে আমার যারা দর্শক আছে, আমাকে যারা ভালোবাসেন, তারা কিছু সবাই তো অনেক সময় পয়সা দিয়ে ভিজিট দিয়ে দেখাতে পারে না, কিছু জিনিস তারা জানার চেষ্টা করে, তাই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। কিন্তু ফোনে এরকম ভাবে জানা যায় না, ফোনে আপনাকে কিন্তু প্রসেস নিয়ে আসতে হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, তাহলে পরবর্তী সময় আবার নতুন যে কোনো ভিডিও যখন আমি দেবো, আপনার কাছে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা অন করে রাখলে। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অন্য কারোর সাথে একটু শেয়ার করে দিন, তাহলে আরো ভিডিওটা আপনার বন্ধুদেরকেও সহযোগিতা করবে। যাদের রবির জায়গা খুব ডিস্টার্ব থাকে তাদের আমাদের যেটা রেমেডিস হচ্ছে চুনি। অবশ্যই পাথর কখনোই কম দামি পড়বেন না, দরকার পড়লে পাথর পড়বেন না, কিন্তু বাজার থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে বাজার কম দামি পাথর কখনোই পড়তে যাবেন না, তাতে কিন্তু হিটকে বিপরীত হয়। অর্ধেক জিনিস পাথরের জায়গায় কাঁচ থাকে, অনেক সময় কালার অবশ্যই কাজ করে, কিন্তু কাঁচের কি হয়, কালার ফেড হয়ে যায়। অরিজিনাল যেটা পাথর হবে সেটা কালারটা চট করে দেখবেন আপনার ফেড হবে না। ভালো জিনিস পড়ুন, ভালো দাম দিয়ে পড়ুন, কখনোই কম জিনিস পড়বেন না, কম দামি কোনো রেমেডি ইউজ করবেন না। ইউটিউবে দেওয়া কোনো টোটকাও চট করে ইউজ করতে যাবেন না, কারণ সেগুলো তাদের জন্য যারা সাধনা করেছেন, যারা সাধনার পথে আছেন, তারা আপনি বলে ওষুধ খাওয়া আর ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। রোগ বাড়াবেন না, যখন একটুখানি অসুবিধা হবে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেরি হয়ে গেলে কিন্তু সেই রোগটা ক্যান্সারে পরিণত হতে পারে, অসুবিধাতে হতে পারে। ধন্যবাদ, আগামী ভিডিওতে আবার দেখা হবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।